কখনো শুনেছেন 90 রান হয়ে গেছে সেঞ্চুরির মুখে ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে বললো আমি আর খেলবো না বলে পিছনে যাচ্ছে? অপারেশন সিন্দুর নিয়ে সংসদে আলোচনার সময় এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষে বিঁধেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আরেক সাংসদ সায়নী ঘোষ প্রধানমন্ত্রীকে কোট আনকোট জোকার বানিয়ে দিয়েছিলেন। पूरा देश बोल रहा है, पूरा विश्व बोल रहा है that Trump made a joker of Narendra Modi. বিরোধী দলনেতা রাহুল গান্ধীও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে, বলেছিলেন দম থাকলে বলুন ট্রাম্প মিথ্যেবাদী। Donald Trump has said 29 times. 29 times he said, 29 बार उन्होंने बोला कि भैया मैंने सीज फायर करवाया। अच्छा, अगर वो झूठ बोल रहे हैं तो अपने भाषण में यहां प्रधानमंत्री कह दें कि वो झूठ बोल रहे हैं। यहां पे अगर दम है तो यहां पे प्रधानमंत्री बोल दे कि ट्रंप झूठ बोल रहे हैं। Let him say here that Donald Trump, you're a liar. অকারণে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করার যে পাগলামি ডোনাল্ড ট্রাম্প করেন তা কি মানায় কোনো রাষ্ট্রপ্রধানের? তাই এতদিন চুপ ছিলেন নরেন্দ্র মোদী। ভারতের সংসদে দাঁড়িয়ে পাকিস্তানের মতো চিরশত্রু দেশের সঙ্গে যুদ্ধ বা সংঘর্ষ নিয়ে বিরোধীরা দেশকে, দেশের সরকারকে হেয় করলেও সংসদে দাঁড়িয়ে ট্রাম্পকে সরাসরি মিথ্যেবাদী বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে চিরশত্রু বানানোর ভুলটা করেননি নরেন্দ্র মোদী। জবাব দিয়েছেন বিরোধীদের সব কটাক্ষ, সব সমালোচনার। জানিয়েছেন মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্সের সঙ্গে কি কথা হয়েছিল তার। 9 तारीख को रात को अमेरिका के उपराष्ट्रपति जी ने मुझसे बात करने का प्रयास किया। वो घंटे भर कोशिश कर रहे थे, लेकिन मेरी सेना के साथ मीटिंग चल रही थी, तो मैंने उनका फोन उठा नहीं पाया। बाद में मैंने उनको कॉल बैक किया। मैंने कहा कि आपका फोन था, 3-4 बार आपका फोन आ गया, क्या है? तो अमेरिका के उपराष्ट्रपति जी ने मुझे फोन पे बताया कि पाकिस्तान बहुत बड़ा हमला करने वाला है। ये उन्होंने मुझे बताया। मेरा जो जवाब था, अगर पाकिस्तान का ये इरादा है तो उसे बहुत महंगा पड़ेगा। ये मैंने अमेरिका के उपराष्ट्रपति को कहा। अगर पाकिस्तान हमला करेगा तो हम बड़ा हमला कर करके जवाब देंगे। ये मेरा जवाब था। और आगे मेरा एक वाक्य था, मैंने कहा था हम गोली का जवाब गोले से देंगे। মোদী শুধুমাত্র জবাবই দেননি, যারা মোদীকে কূটনীতি শেখাতে গিয়েছিলেন তাদের তিনি বুঝিয়ে দিলেন নরমে গরমে কিভাবে রাখতে হয় কূটনৈতিক সম্পর্ক। সংসদের দুদিনের আলোচনায় বিরোধীরা ট্রাম্পের দাবি নিয়ে মোদীকে শুধু টিপ্পনি কাটেনি, শোনা গিয়েছিল আত্মসমর্পণ করা হয়েছে, কার্যত হার হয়েছে, ভারত পিছিয়ে থেকেছে, এইসব কথাগুলো। যে অপারেশন সিন্দুর দেখে পাক অধিকৃত কাশ্মীর দখলের স্বপ্ন দেখেছিলেন বিরোধীরা, সেই অপারেশন সিন্দুর সফল না অসফল তা নিয়ে সংসদে আলোচনা করেছেন তারা। বিশ্বের কোনো দেশের সংসদে কি এরকম আলোচনা কাম্য? কোনো দেশের বিরোধী পক্ষ কি চায় বিশ্বের অন্যতম প্রধান শক্তিধর কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে সরাসরি মিথ্যেবাদী বলুক প্রধানমন্ত্রী স্বয়ং? যুদ্ধের সময় একদল পথে নেমেছিল যুদ্ধ নয় শান্তি চাই বলে, একদল প্রচার শুরু করেছিল ব্যবসা হচ্ছে সিঁদুর নিয়ে। তারাই আবার সংসদে প্রশ্ন করেছেন কেন হলো সংঘর্ষ বিরতি, কেন দখল হলো না পাক অধিকৃত কাশ্মীর। পেহেলগাঁওয়ের বদলায় ভারতের নিশানায় যে শুধুই সন্ত্রাসবাদীরা তা কি জানতেনই না বিরোধীরা, নাকি দুদিন ধরে সংসদে যা হলো সবটাই পরিকল্পিত?
এ কি বিরোধীদের ভোট সর্বস্ব রাজনীতির পরিণাম? না হলে কি পেহেলগাঁওয়ের খুনি জঙ্গিরা যে পাকিস্তানের, তার প্রমাণ কি কেউ চাইতে পারে কখনো? ক্যালকাটা নিউজ।